আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট কিভাবে বিল্ড আপ করবেন। আর এর জন্য কোথায় আপনারা সম্পূর্ণ ফ্রি ডোমেইন হোস্টিং সার্ভার পাবেন, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে আপনারা এই ওয়ার্ডপ্রেসের থিমগুলো ইনস্টল করবেন। এই প্রসেসটি আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চলুন ধীরে ধীরে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। আর পরবর্তী ভিডিওতে আমরা একদম শুরু থেকে জিরো থেকে কিভাবে যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে বিল্ড আপ করা যায় সেই সকল প্রসেসগুলো দেখব। তো চলুন ধীরে না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর পূর্বেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাচ্ছি ভিডিওর মূল কাজে। তো বন্ধুরা, কাজটি করার জন্য আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এখন এই উক্ত সার্চ বারে লিখছি ডাব্লিউপি স্যান্ডবক্স। তো দেখুন, ডাব্লিউপি স্যান্ডবক্স লেখার পরবর্তীতে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। এই যে এখানে আমরা সর্বপ্রথম একটি লিঙ্ক দেখতে পাচ্ছি, ওয়ার্ডপ্রেস স্যান্ডবক্স, ওয়ার্ডপ্রেস স্যান্ডবক্স ফ্রি টেস্ট সেন্ডিং স্যান্ডবক্স ওয়ার্ডপ্রেস। এই লিঙ্কের উপর আমরা ক্লিক করে দিচ্ছি। তো দেখুন, ওই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে wpsandbox.net এর ওয়েবসাইটটি আমাদের সামনে হাজির হয়ে গেছে। আর আমরা মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড আপ করব। এই সাইটে আপনি পাবেন আনলিমিটেড ডোমেইন এবং আনলিমিটেড হোস্টিং। এখানে চাইলে আপনি ফ্রিতেও কাজ করতে পারবেন এবং পেইডেও কাজ করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনি পেইডে কাজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরবর্তীতে এর নিচে বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে, মান্থলি প্ল্যান এবং কোন প্ল্যানে কি রকম সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এবং এখানে আপনারা যদি চোখ আইকনে ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি আরো অনেক ধরনের অপশন পাবেন। তো আমরা এই মুহূর্তে কোনো রকম টাকা পয়সা খরচ করবো না, সম্পূর্ণ ফ্রিতে আমরা একদম প্রফেশনাল ওয়েবসাইটগুলো তৈরি করতে পারবো। এই জন্য আমি কি করছি, এখান থেকে হোমে আবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমরা এই যে এখানে লেখা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস স্যান্ডবক্স ফর ওয়ার্ডপ্রেস প্রফেশনালস। এখন এখান থেকে আমরা ফ্রি ওয়েবসাইটটি তৈরি করার জন্য এই যে নিচে এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট ফ্রি ডাব্লিউপি সাইট, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে দেখুন সাইটটি আমাদের সামনে লোড নিয়ে নতুন একটি উইন্ডো ওপেন হয়ে গেছে। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ফ্রি ওয়ার্ডপ্রেস টেস্ট স্যান্ডবক্স সাইট বাই wpsandbox.net। এখানে আমরা 5টি স্টেপ দেখতে পাচ্ছি। এই 5টি স্টেপ আমরা এখন স্টেপ বাই স্টেপ পূরণ করে নেব। এখানে আমরা সর্বপ্রথম লেখা দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস। এই ওয়ার্ডপ্রেস আমরা কত ভার্সন ব্যবহার করব সেটা এখানে ডিফল্টে সিলেক্ট করা রয়েছে, আমরা এটাকেই সিলেক্ট করে দেব। এবং নিচে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি ডিবাগিং এন্ড ডেভেলপার টুলস। এখান থেকে আপনারা কি করবেন, এনেবল ডাটাবেস অ্যাক্সেস বা ওয়েবসাইট, এটাকে এনেবল করে দিলে পরে আমরা পরবর্তীতে যখন এই ওয়েবসাইটে লগ ইন করবো তখন আমাদের সমস্ত লগ ইন ইনফরমেশনগুলো দিয়ে দেবে। এবং নিচে এখানে দেখুন লেখা রয়েছে টেল আস অ্যাবাউট yourself আর ইউ। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি নতুন কিছু অপশন পাবেন। তো আপনি চাইলে এখান থেকেও যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস ডেভেলপার এটাকে সিলেক্ট করে দিয়েছি। এখন এখানে ইউ হ্যাভ এ সাইট, তোমার কি কোনো সাইট আছে? না, আমার কোনো সাইট নেই। এজন্য আমি এখানে নতুন একটি সাইট লিখে দিচ্ছি। তো আমি দিচ্ছি মাই পার্সোনাল সাইট। ওকে, এখন এখান থেকে কি করব, নেক্সট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন লেখা দেখতে পাচ্ছি সিলেক্ট থিম, এন্টার এ ওয়ার্ডপ্রেস থিম ইউআরএল। আপনি চাইলে এখানে আপনার থিমটি ইনস্টল করতে পারবেন। তো আমরা এই মুহূর্তে করবো না, এই জন্য আমরা কি করছি, এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আবার আমরা লেখা দেখতে পাচ্ছি সিলেক্ট প্লাগইন। আমরা প্লাগইন এই মুহূর্তে ইনস্টল করবো না। এখন এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে লগ ইন ইনফো। এখন ইউ ওয়ান্ট টু রিসিভ দ্য সেটআপ ইনফো অ্যান্ড পাসওয়ার্ড বাই মেইল। তো এই সাইটের যে সমস্ত লগ ইন ইনফরমেশন থাকবে, যেমন ইউজার আইডি, পাসওয়ার্ড এবং লগ ইন ইউআরএল, সেটা আপনি যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনাকে একটি মেইল দিতে হবে। তো এখানে আমি আমার মেইলটি দিয়ে দিচ্ছি। পরবর্তীতে যাতে আমি এই সাইট থেকে বের হয়ে যাই, আমার মেইলে যে সমস্ত লগ ইন ডিটেলসগুলো দেওয়া থাকবে সেখানে আমার তথ্যগুলো নিয়ে আবার পুনরায় লগ ইন করতে পারি। তো আমি আমার মেইলটি দিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে আই ওয়ান্ট টু রিসিভ আপডেট, এটাকে আমি ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে আমরা আবার লেখা দেখতে পাচ্ছি হোয়ার ইউ সাজেশন ফিচার রিকোয়েস্ট। এখানে আপনি যদি কোনো সাজেশন চান সেই ক্ষেত্রে আপনি এখানে রিকোয়েস্ট কমেন্ট করতে পারেন। তো আমি করছি না, আমি এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন, ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে প্রসেসিং লেখা চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার যাবতীয় তথ্য দিয়ে দেবে। তো দেখুন, অলরেডি আমাদের লগ ইন ডিটেলস গুলো এখানে দিয়েছে। এই সমস্ত ইনফরমেশন গুলো আপনারা
এখান থেকে কপি করবেন, কপি করে আপনারা আপনাদের নোটপ্যাড অথবা এমএস ওয়ার্ড ফাইল এটা সেভ করে রাখবেন। তো আমি এমএস ফাইলটা ওপেন করছি, এখন এটাকে পেস্ট করে দিছি। এখন কি করবো, এটাকে সেভ দেবো। সেভ দেওয়ার জন্য এখানে সেভ অপশনে ক্লিক করে দিছি। এখন এখানে আমি ওয়ার্ডপ্রেস ফাইল লিখে দিচ্ছি। তো আমি এখানে ওয়ার্ডপ্রেস ওয়েব লিখে দিচ্ছি। এখন এখান থেকে আমি এটাকে ডেস্কটপে রাখছি, সেভ দিয়ে এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে ক্লিক করার পরবর্তীতে আমরা কি করছি, আমরা চাইলে এখন এই মুহূর্তেই এখানে লগ ইন করতে পারবো। তো দেখুন এখানে আমাদের যে সকল তথ্যগুলো দিয়েছে, এখানে রয়েছে আমাদের ইউজার নেম, এটা হচ্ছে আমাদের ইউজার নেম, এবং এটা রয়েছে আমাদের পাসওয়ার্ড, এবং এটা রয়েছে অ্যাক্সেস কোড। তো আমরা এই মুহূর্তে লগ ইন করার জন্য অ্যাডমিন লগ ইন এই লিঙ্কের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার জন্য আমি এখানে রাইট বাটন ক্লিক করছি। এখন এখান থেকে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এই অপশনে ক্লিক করছি। তো ক্লিক করার সাথে সাথে দেখুন সাইটটি আমার এখানে লোড নিচ্ছে। ওকে বন্ধুরা, দেখুন লোড নেওয়ার পরবর্তীতে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সাইটটি আমাদের সামনে ওপেন হয়ে গেছে। আমরা যখন ডোমেইন এবং হোস্টিং কিনে আমাদের সাইটে লগ ইন করবো, হুবহু আমাদের সাইটটি ঠিক এরকমই দেখতে পারবো। তো বুঝতে তো পারছেন সম্পূর্ণ ফ্রিতে আমরা একদম প্রফেশনাল একটা সাইট পেয়ে গেছি। এখন এই সাইটের মাধ্যমে আমরা আমাদের যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস সাইটগুলো বিল্ড আপ করতে পারবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই সাইটের সাথে একটু পরিচয় হতে হবে। তো দেখুন এখানে সর্বত আমরা লেখা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের আন্ডারে রয়েছে ডোমিনেশন সাইটটি ব্যবহার করছি, সেই সাইটের নাম, এটার সাইটের নাম হচ্ছে ডাব্লিউপি স্যান্ডবক্স। এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের একটি অফিসিয়াল ওয়েবসাইট, এবং এখানে রয়েছে পোস্ট। আমরা যতগুলো পোস্ট করবো আমরা এই সাইডে দেখতে পারবো। অল পোস্ট এই অপশনে ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করে আমরা আমাদের ইমেজ, ভিডিও যা কিছু প্রয়োজন তা আমরা এই লাইব্রেরির মাধ্যমে নিয়ে আপলোড করতে পারবো। এখানে পেজ, আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ থাকবে অল পেজ এই অপশনে ক্লিক করে দেখতে পারবো। কমেন্টস, এই কমেন্টস অপশনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে কারা কারা কমেন্ট করছে না করছে সেটা আমরা দেখতে পারবো। এখানে রয়েছে অ্যাপারেন্সের মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস থিমটি ইনস্টল করব, কাস্টমাইজ করব, উইজগেট মেনু এবং ব্যাকগ্রাউন্ড যাবতীয় কাস্টমাইজেশনের কাজ এই অ্যাপারেন্স থেকে কাস্টমাইজেশন এখান থেকে করা যাবে। প্লাগইন, আমাদের এই ওয়েবসাইটকে প্রফেশনাল লুকিং আনার জন্য যে ধরনের প্লাগইন প্রয়োজন সেই ধরনের প্লাগইনগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। এখানে আমরা ইনস্টল প্লাগইন যাবতীয় প্লাগইনগুলো দেখতে পারবো। অ্যাড নিউ প্লাগইন এই অপশনে ক্লিক করে আমরা আমাদের প্লাগইনগুলো সার্চ করে নিয়ে নিতে পারবো। এখানে ইউজার টুলস, সেটিং এই সমস্ত অপশনগুলো আমরা যখন ডোমেইন এবং হোস্টিং নিয়ে এবং টোটাল একটি ওয়েবসাইট কাস্টমাইজেশন করব তখন এই সমস্ত প্রসেসগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো এখন আমি কি করব, শুধু একটি থিম ইনস্টল করব। তো বন্ধুরা, থিম ইনস্টল করার জন্য এই যে এখানে দেখুন আমি ক্লিক করছি অ্যাপারেন্স, এবং এইখানে রয়েছে থিম এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখুন ক্লিক করার পরবর্তীতে এখানে আমাদের সামনে অনেকগুলো থিম চলে এসেছে, আর এই থিমগুলো আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এই মুহূর্তে আপনি যদি কোনো একটি থিম ইনস্টল করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই সমস্ত থিমগুলো কি করবেন, আপনারা ডিলিট করে দেবেন। সেক্ষেত্রে কি হবে, আপনার সাইটটি অনেক ফাস্ট কাজ করবে, আর তা নয় আপনার সাইটটি কিন্তু অনেক স্লো থাকবে। সেই ক্ষেত্রে আপনি কাজ করতে একটু অসুবিধা বোধ করতে পারে। তো আমি এগুলোকে আগে একটু পরিষ্কার করে দিচ্ছি, যাতে করে আমরা যখন কোনো একটি থিমের কাজ করব সেগুলো দ্রুতই লোডিং নিয়ে কাজ করে। ওকে, আপনারা বুঝতে তো পারছেন কিভাবে আপনারা সাইটটি ডিলিট করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড নিউ থিম এই অপশনে ক্লিক করে আপনারা পূর্বে থেকে যদি কোনো থিম কিনে থাকেন তাহলে সেই ক্ষেত্রে অ্যাড নিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে সেই সমস্ত থিমগুলো আপনারা অনায়াসেই আপলোড করবেন। কিভাবে আপলোড করবেন, এই যে অ্যাড নিউ অপশনে ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে দেখুন লেখা রয়েছে আপলোড থিম এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরবর্তীতে চুজ ফাইল এই অপশনে ক্লিক করবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনার থিমগুলো যে সমস্ত ফোল্ডারে থাকবে আপনি সেখান থেকে কি করবেন, আপনি অনায়াসে আপনার এই থিমগুলো নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে আপনার কি করবেন, আপনার থিমটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরবর্তীতে এখানে ইনস্টল নাও এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার থিমটি ইনস্টল হয়ে যাবে। তো আমরা যেহেতু এই মুহূর্তে কোনো ডাউনলোডকৃত থিম নিয়ে ওয়েবসাইটটি রান করব না, সেই ক্ষেত্রে আমরা এই অপশনটি এখন স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে দিয়ে আমরা কি করব, নতুন করে এই ওয়েবসাইটের আন্ডারে যতগুলো ফ্রি থিম আছে সেই সমস্ত ফ্রি থিম নিয়ে আমরা কাজ করতে পারবো। তো ফ্রি থিম নেওয়ার জন্য আমি যদি একটু স্ক্রলিং করে নিচে দিকে আসি, সেই ক্ষেত্রে এখানে আমরা অসংখ্য থিমগুলো দেখতে পারবো। এখানে প্রায় রয়েছে 6134টি থিম, আর এই 6134টি থিম কিন্তু আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। এখানে কিছু থিম আছে পেইড এবং কিছু থিম আছে ফ্রি। তো যেমন ধরুন এই যে এখানে ডাব্লিউপি অসান এটা হচ্ছে ফ্রি, এবং এখানে অ্যাস্তারা এগুলো ফ্রি, এবং এখানে হ্যালো এলিভেটর 2023 এবং 2024 এই সমস্ত থিমগুলো ফ্রি। এবং এছাড়া আপনি যদি আরও ফ্রি থিম খুঁজে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে কোন ধরনের থিম নিতে চান, সেটা আপনি কি পার্সোনাল ওয়েবসাইটের জন্য থিম নেবেন, নাকি আপনি ই কমার্স
কমার্স থিম নেবেন নাকি আপনি বিজনেসের জন্য নেবেন না এজেন্সির জন্য নেবেন সেটা আপনি এখানে সার্চ করবেন। তো আমি এখানে লিখছি পার্সোনাল। তো দেখুন পার্সোনাল লিখে আমি এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পরবর্তীতে এখানে দেখুন পার্সোনাল রিলেটেড অনেকগুলো থিম আমার সামনে হাজির হয়ে গেছে। আপনার এখান থেকে যে থিমটি পছন্দ হয় কি করবেন, আপনি সেই থিমটি এখান থেকে ইনস্টল এই অপশনে ক্লিক করে দিবেন। তো আমি কি করব, অন্য আরেকটি থিম এখানে ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমি এখানে লিখছি ওসান ডাব্লিউপি, অথবা আমি আপনাদেরকে প্রফেশনাল একটি থিমের সাথে পরিচয় করে দিয়েছি, যেটাতে আপনি ব্লগ সাইট, বিজনেস সাইট, ই কমার্স সাইট, সমস্ত সাইটগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এই জন্য আমি সার্চ বারে লিখছি অ্যাস্ট্রা, এএসটিআরএরা। ওকে দেখুন অ্যাস্ট্রা লেখার সাথে সাথে আমাদের সামনে এই যে অ্যাস্ট্রার থিমটি চলে এসেছে। এখন এখান থেকে আমি কি করছি, ইনস্টল এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে দেখুন আমার এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে অ্যাক্টিভ এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। আপনি যতগুলো থিমই আপনি এখানে ব্যবহার করেন না কেন, সমস্ত থিমগুলো আপনাকে ইনস্টল করতে হবে, তার পরবর্তীতে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। ওকে বন্ধুরা, অ্যাক্টিভ করার পরবর্তীতে আমি এখান থেকে এখন আমার সাইটটি কি করব, রিলোড দেব। এখন এখান থেকে আমি কাস্টমাইজেশন এই অপশনে ক্লিক করে দেব। তো এইভাবে আপনারা ইনস্টল করতে পারবেন। তো এখন আপনি যদি এই থিমটি চেঞ্জ করতে চান তাহলে সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য অবশ্যই আপনাকে এই সাইটটি সর্বপ্রথম রিসেট দিতে হবে। তো রিসেট দেওয়ার জন্য আপনাকে নতুন একটি প্লাগইন ব্যবহার করতে হবে। এই জন্য এখানে দেখুন লেখা রয়েছে প্লাগইন। এখন এখান থেকে অ্যাড নিউ প্লাগইন এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে এখানে আপনারা লিখবেন রিসেট। তো দেখুন রিসেট লেখার পরবর্তীতে আমাদের সামনে এই যে ডাব্লিউপি রিসেট নামক একটি প্লাগইন চলে এসেছে। এটার রেটিং কিন্তু অনেক ভালো এবং এই মুহূর্তে অ্যাক্টিভও রয়েছে। এখন আমরা কি করব, এটাকে ইনস্টল নাও এই অপশনে ক্লিক করে দেব। তো দেখুন আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে অ্যাক্টিভ এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরবর্তীতে আমার প্লাগইনটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের এই থিমটি আমাদের এই সাইট থেকে রিমুভ করার জন্য আমরা চলে যাব এই টুলস এই অপশনে। এই যে এখানে দেখুন লেখা রয়েছে টুলস এর অপশনে ক্লিক করলে পরে এই যে আপনারা এখানে পেয়ে যাবেন ডব্লিউপি রিসেট এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে আমরা দেখুন নতুন একটি উইন্ডোতে চলে এসেছে। এখানে রয়েছে ডব্লিউপি রিসেট। এখানে কিছু তারা পেইড সার্ভিস সেল করে। তো আমরা এখানে কি করব, পেইড সার্ভিস নেব না, আমরা ফ্রি সার্ভিসগুলো নেব। এই জন্য আমরা কি করব, এই সাইডে ফাঁকা অংশে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ওই পেইডের প্ল্যান ফর্মটি চলে গেছে। এখন এখান থেকে আমরা স্ক্রলিং করে একটু নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে পরে আমরা এখানে লেখা পেয়ে যাব রিসেট। এই যে এখানে দেখুন লেখা রয়েছে টাইপ ইন রিসেট। তো আমরা একদম ছোট হাতেরই রিসেট লিখে দেবো। এখন এখান থেকে কি করব, রিসেট সাইট এই অপশনে ক্লিক করে দেবো। তো এখন দেখুন এখানে লেখা চলে এসেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু রিসেট দিস সাইট, ইয়েস আমি রিসেট করব এই অপশনে আমি ক্লিক করে দিছি নিচের অপশনে। তো ওকে দেখুন আমার সাইটে রিসেট হচ্ছে অলরেডি। দেখুন আমার সাইটটি কিন্তু রিসেট হয়ে গেছে। এখন আমরা যদি এই অ্যাপারেন্স অপশনে ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের অ্যাড্রেসটার থিমটি দেখতে পারবো না। তো এখন আপনি আবার নতুন করে কিভাবে একটি থিম ইনস্টল করবেন, এই জন্য আমি এখান থেকে থিম এই অপশনে ক্লিক করে দিছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখানে ক্লিক করছি অ্যাড নিউ এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখানে লিখছি শপ। তো দেখুন এখন শপ লিখে এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পরবর্তীতে এখানে আপনি শপ রিলেটেড থিমগুলো এখানে পেয়ে যাবেন। তো আমি এখানে যদি লিখি ফ্যাশন, তো দেখুন ফ্যাশন লেখার সাথে সাথে ফ্যাশন রিলেটেড থিমগুলো আমাদের সামনে চলে এসেছে। তো এখন এখান থেকে আমি এই ফ্যাশনটি আমি ইম্পোর্ট করব। এই জন্য আমি এটার উপরে ক্লিক করছি। নিচে এখানে দেখুন লেখা রয়েছে ইনস্টল এই অপশনে ক্লিক করে দিছি। এটার নাম হচ্ছে WC ফ্যাশন। ওকে আমার এটা ইনস্টল হয়ে গেছে। এখন এখান থেকে অ্যাক্টিভ এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন এই সাইটটি লাইভ হওয়ার জন্য আমাদেরকে কিছু প্লাগইন ইনস্টল করার জন্য রিকমেন্ড করছে। এই জন্য এখানে দেখুন লেখা হয়েছে বিং ইনস্টলিং প্লাগইন এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন সাইটটি লোড নিয়ে আমাদের সামনে প্লাগইন নিয়ে চলে এসেছে। এখন আমরা কি করব, এখানে 1 থেকে 4টি প্লাগইন আছে। এই 4টি প্লাগইন আমরা একটি ইনস্টল করব। আপনি চাইলে আলাদা আলাদা করতে পারেন টিকমার্ক করে। আমি এখানে টিকমার্ক করে দিচ্ছি প্লাগইন, সবগুলো টিকমার্ক হয়ে গেছে। এখন এখান থেকে ইনস্টল এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে এই যে অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে দেখুন ইনস্টলিং রিকোয়ার্ড প্লাগইন, আমার প্লাগইনগুলো ইনস্টল হচ্ছে। অলরেডি দেখুন 3টি প্লাগইন ইনস্টল হয়ে গেছে, আর একটি প্লাগইন বাকি আছে। হ্যাঁ বন্ধুরা দেখুন দেখতে দেখতে আমার 4টি প্লাগইন এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি অল ইনস্টলেশন হ্যাভ বিন কমপ্লিটেড। এখানে রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার এটাকে আমি ক্লিক করে দিছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমাদের এই প্লাগইনগুলো কি করতে হবে, এখন অ্যাক্টিভ করতে হবে, যাতে করে আমরা আমাদের ওয়েবসাইটের ডেভেলপের সব কাজ করতে পারি। তো দেখুন আমি এখানে অ্যাক্টিভ করার জন্য প্লাগইন এই অপশনে ক্লিক করে দিছি। ক্লিক করার জন্য এখন এখান থেকে অ্যাক্টিভ এই অপশনে ক্লিক করে দিছি। এখন এখান থেকে অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে দেখুন আমার এগুলা অ্যাক্টিভ হচ্ছে। এই যে এখানে দেখুন রিলোড নিচ্ছে, কিছুক্ষণের মধ্যে প্লাগইনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে দেখুন অলরেডি আমাদের প্লাগইনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে রিলোড দেব। সরি এখানে রিলোড দিবেন না, রিলোড দিলে পরে একটু ঝামেলা হবে। আমি যেহেতু দিয়ে ফেলছি, তো যেহেতু ঝামেলা হয়ে গেছে এখন আমরা কি করব,
কারণ এই সমস্যা আপনার ক্ষেত্রেও হতে পারে। এই জন্য দেখুন আমাদেরকে হেল্প করে আমরা এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য যেই লগ ইন ইনফরমেশন গুলো আগে থেকে কপি করে নিয়েছি, এইগুলো এখন আমার কাজে লাগবে। তো এই জন্য আমি কি করব, আমার এই ওয়ার্ডপ্রেস অ্যাডমিন লগ ইন এরিয়া এইটাকে এখন আমি কপি করে নিয়ে যাচ্ছি। কপি করার পরবর্তীতে আমি এখানে কি করব, এই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। হ্যাঁ দেখুন এন্টার প্রেস করার সাথে সাথে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আবার পুনরায় নিয়ে চলে এসেছে। এখন এখানে আমরা যে থিমটি ইনস্টল করছিলাম সেই থিমটি আমরা এখন দেখতে পারবো। কোথায় দেখতে পারবো আমাদের থিমটি? এই যে এখানে অ্যাপারেন্স ক্লিক করলে পরেই আমরা আমাদের থিমটি পেয়ে যাব। এখানে অ্যাপারেন্স থিম এডিটর রাইস ডেমো ইম্পোর্টার ফ্যাশন থিম। তো আমরা এই ডেমোতে একটু ক্লিক করে দেখি যে এটার মধ্যে কি আছে না আছে। এগুলো আপনারা একটু ক্লিক করে দেখবেন, এগুলো ক্লিক করে দেখা কোনো সমস্যা নেই। তো এখানে কি বলছে, গেট স্টার্টেড। তো আমি গেট স্টার্টেড দিয়ে দিছি, দেখা যাক কি আসে। ওকে দেখুন গেট স্টার্টেড অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদেরকে কি করছে, থিমের মেইন ডেমো তো নিয়ে চলে এসেছে। এখানে যতগুলো এই যে প্রিমিয়াম লেখা আছে এগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না, এগুলো আপনাকে একটু টাকা খরচ করে কিনে নিতে হবে। তো আমরা যেহেতু একদম ফ্রিতেই থিমগুলো ব্যবহার করব, এই জন্য আমাদের ফ্রি থিমও কিন্তু এখানে রয়েছে, ধৈর্য হারা হবেন না। আমি আপনাদেরকে ফ্রি থিম এখানে ইনস্টল করে দেখাচ্ছি। তো আপনারা যদি কিনে নিয়ে কাজ করেন এগুলা প্রফেশনাল লুকিং এর মধ্যে থাকবে। তো ফ্রি, যে থিমটা ফ্রি, এখানে দেখুন কোনো নাই, সিল চাপড় মারা নেই। এই যে এখানে দেখুন লেখা রয়েছে ইম্পোর্ট, আমি অপশনে ক্লিক করে দিচ্ছি। অলরেডি দেখুন আমার এটা কিন্তু অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এই যে এখানে লেখা চলে এসেছে ইম্পোর্টিং কন্টেন্ট। ওকে বন্ধুরা, অলরেডি কিন্তু আমাদের এই থিমটি কিন্তু আমাদের এই ওয়েবসাইটে ইম্পোর্ট হয়ে গেছে। আমাদের ওয়েবসাইট এই যে এটা মাই ডাব্লিউপি স্যান্ডবক্স সাইট, এটাকে আমরা এখন কি করব, ওপেন করব। ওপেন লিংক ইন নিউ ট্যাব। আপনি চাইলে ভিজিট সাইট অপশনে ক্লিক করে সরাসরি যেতে পারবেন। তো আমি নতুন একটি ট্যাবে যাচ্ছি। তো দেখুন আমার এই সাইটটি কিন্তু রিলোড নিচ্ছে। এখন আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ডেমো ইম্পোর্ট ওয়েবসাইটটি দেখতে পারবো। হ্যাঁ ওকে বন্ধুরা, দেখুন অলরেডি আমাদের সাইটটি এখানে ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে আপনারা ডাব্লিউপি স্যান্ডবক্সের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করে সম্পূর্ণ ফ্রিতেই আপনারা ওয়ার্ডপ্রেসের কাজগুলো শিখতে পারবেন। আর এতে করে আপনার একটি টাকাও খরচ হবে না। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বিভিন্ন প্রজেক্ট নিয়ে, যেমন পোর্টফোলিও ওয়েবসাইট, এজেন্সি ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, রিয়েল এস্টেট ওয়েবসাইট সহ বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিল্ড আপ করে দেখাবো এবং সেখানে একদম সম্পূর্ণ নতুন প্রসেসে কাস্টমাইজ করে কাজগুলো করে দেখাবো। আর এই সকল কাজগুলো যখন আপনি পরিপূর্ণভাবে শিখবেন তখন আপনি বিভিন্ন মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এই সমস্ত মার্কেট প্লেসে আপনি অনায়াসেই কাজ করে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালটি ছিল এ পর্যন্তই। আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে রাখছি, এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।